পরিবর্তন করলে ফেল অংশটুকু পাস চলে আসবে, বা ভাইবা মার্ক পরিবর্তন করলে ফেল অংশটুকু পাস চলে আসবে। আমি ভাইবা অংশটুকু পাস দিয়ে দিলাম, পাস চলে আসলো। আবার এখানে পাস করা আছে, রিটেন মার্ক যদি আমি 7 দিয়ে দিলাম, ফেল চলে আসলো। এখানে ফেল করা আছে, এখানে আমি 25 দিয়ে দিলাম, পাস চলে আসলো। এই যে পরিবর্তনটা আমরা লক্ষ্য, এই পরিবর্তন এখানে কিছু করা আছে। এই ঘরে একটা সূত্র অ্যাপ্লাই করা আছে, এই ঘরে একটা সূত্র অ্যাপ্লাই করা আছে, এবং এই ঘরে একটা সূত্র অ্যাপ্লাই করা আছে। তিনটা সূত্র আমরা কিভাবে অ্যাপ্লাই করলাম সেই বিষয়টা একটু ভালো করে দেখব। যদি দেখি এখানে 20 পাইছে, এখানে যদি আমি 10 দিয়ে দিই তাহলে এখানে 8 চলে আসে, এবং একই সাথে এখানে 20 চলে আসে। তো এটা কীভাবে তৈরি করলাম আসুন দেখা যাক। তো আমরা একটা নতুন শীট নিলাম, এখানে সময় স্বল্পতার জন্য বা সময় বাঁচানোর জন্য রুল এবং রিটেন মার্কটা নিয়ে রাখলাম। এখন এই প্র্যাকটিক্যাল মার্কটার ক্ষেত্রে আমরা পরিবর্তন করব, অর্থাৎ সূত্র লিখব যে রিটেন মার্কের ভিত্তি করে প্র্যাকটিক্যাল মার্ক তৈরি হবে। তো আমি কী করলাম, ইকুয়াল দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমি দিলাম B2 ইন্টু 20 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড 25, এন্টার দিলাম। এখানে মাইনাস চলে আসছে, এর পেছনে কারণটা হচ্ছে আমি টাইপ করার সময় এখানে মাইনাস দিয়ে দিয়েছিলাম। এবার ঠিক আছে। তো এটা আমি কী করব, জাস্ট ড্রাগ করে আমি নিচে অবধি নামিয়ে দেব। এখন সমস্যা হইল কোথায়, প্রথম শীটের বেলায় এখানে কোনো ভগ্নাংশ মান ছিল না, এখন এখানে ভগ্নাংশ মান চলে আসছে। তো এটাকে কী করব, আমি এখানে ক্লিক করে রাইট মাউসে ক্লিক করব, ফরম্যাট সেলে যাব, নাম্বার অপশানে চলে আসব, এই মানটাকে আমরা 0 করে দেব, ওকে করে দিলাম, এই চলে আসলো। ভাইবা মার্ক মন মতো আমি একটা দেব, কিন্তু তার আগে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করি। এখানে আমরা কী করব, টোটাল যেহেতু, তাই আমরা সাম সূত্র অ্যাপ্লাই করব। সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা দিলাম B2 is to D2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। তাহলে এটাও চলে আসলো। আমি এটা কী করলাম, জাস্ট ড্রাগ করে দিলাম। এখন এখানেও কিন্তু সেম ভগ্নাংশ মানটা চলে আসছে। তো এটা কী করবো, জাস্ট উপরে রেখে রাইট মাউসে ক্লিক করব, ফরম্যাট সেল, নাম্বার, এটাকে আমরা 0 করে দেবো, ওকে করলাম, এখানে চলে আসলো। এখন যদি আমি ভাইবা মার্ক দিই 5, তাহলে এখানে 45। আচ্ছা যাই হোক, এবার আমরা এই অপশনটুকু দেখব, যেখানে পাস অথবা ফেল। জন্য আমরা সূত্র ফেল লিখলাম আমরা ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, আবার দিলাম আমরা অর, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম B2 লেস দেন, যেহেতু 25 আমরা জানি 8-এ পাস করে, কমা দিলাম C2, এটা যেহেতু 20 প্যারামিটার দিলাম 6, কমা দিলাম তার D2 মানে ভাইভাগর D2 লেস দেন 5, যেহেতু এটা আমরা দিলাম 2 প্যারামিটার, কমা দিলাম, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, আবার কমা দিলাম, দিয়ে ইনভার্টেড। এবার আমরা দিব যে প্যারামিটারটা, অর্থাৎ রেজাল্টের প্যারামিটারটা সে পাস করে না ফেল করবে। তাই প্রথম অংশটা আমি রাখলাম কি, যদি কম মানে সঠিকটা, এটা যদি কম হয় তাহলে সে কী করবে, ফেল করবে। আমি দিলাম ফেল, ফেল ডাবল কোটেশন, কমা, আবার ডাবল কোটেশন, এবার দেবো পাস, ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম, সে কিন্তু পাস করলো। এখন আমি কি করব, এটাকে জাস্ট ড্রাগ করে নিচে নামিয়ে দেব। এখন শুধু প্রথম ঘরটা আমরা পাস দেখতে পাচ্ছি, কিন্তু পরেরটা ফেল। কেন ফেল, কারণ এখানে নাম্বার সংযুক্ত নেই, ইনক্লুডেড নেই। যদি আমি এখানে পাস দিই তখনও কিন্তু সে ফেল করলো। কেন ফেল করলো, এখানে 7 দেওয়া আছে। তো এটাকে আমি 7 না দিয়ে আমি 10 দিয়ে দিই, কারণ আমাদের প্যারামিটার দিয়েছিলাম 7। এখন কিন্তু সে পাস করছে। এখানে আমি 2 দিলাম, সে পাস করলো। এখানে আমি 1 দিলাম, সে ফেল করলো। কেন ফেল করলো, সে এখানে 1 দিলাম, যদি আমি 5 দিই সে কিন্তু পাস। অর্থাৎ আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন এই যে এখানে কিন্তু ফেল, কেন ফেল, এই যে এখানে 7 দেওয়া আছে, 10 দিই পাস করলো। এখানে ফেল, কেন ফেল, 7 দেওয়া আছে, 25 দিই পাস করলো।
আচ্ছা, পাস ফেল। এখন আমরা এটাকে চাচ্ছি যে কালারিং করার জন্য, যেগুলা পাস ফেল বোঝা যাচ্ছে না, তো আমরা কালার করব। তো কালার করার জন্য আমাদের এই ঘরটাকে অর্থাৎ এই কলামটাকে সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গেলাম, হাইলাইটস সেলস রুলস, টেক্সট ডেফিনিশন, এখানে আমরা লিখলাম পাস। পাস পাস যদি হয় তাহলে আমরা কি করব, সবুজ কালার দেব। কাস্টম ফরম্যাটিং, সবুজ, ওকে দিলাম। এই যেগুলো পাস করছে সেগুলো সবুজ। এখন ফেলগুলোকে কী করব, আবার আমরা কন্ডিশনালে যাব, হাইলাইট সেলস রুলসে, টেক্সট ডেট কন্ডিশন, এখানে আমরা দেব ফেল। ফেল কিন্তু চলে আসলো। তো এই লেখাগুলোকে আমি জাস্ট হোয়াইট কালার সাদা দিয়ে দিলাম, তাহলে কিন্তু জিনিসটা একটু ক্লিয়ার হইল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত দেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।